আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন যে ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণের প্রতিবাদস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। গত ২১শে জুলাইয়ের মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণের প্রতিবাদস্বরূপ গত ২৩শে জুলাই কাতার, বাহরাইন এবং ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছিল ইরান। আজকে আলোচনা করব ইরানের এই আক্রমণ কতটা ফলপ্রসূ হলো, কি দিয়ে ইরান এই আক্রমণ চালালো, কোথা থেকে আক্রমণ কিভাবে চালালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইরান আমেরিকান এই বেসগুলোতে আক্রমণের জন্য তাদের ফাতেহ ১১০ এসআরবি, কিয়াম 1 এসআরবিএম, জালফাগার মিসাইল দ্বারা আক্রমণ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এগুলোর রেঞ্জ হচ্ছে ৩০০ থেকে ১৪০০ কিলোমিটার, যেগুলো শর্ট ও মিডিয়াম রেঞ্জের মিসাইলের ভিতর পড়ে। যদিও ইরানি বা আমেরিকান কোনো সূত্র কোন মিসাইলটি আঘাত হেনেছে তা নিশ্চিত করে বলতে পারেনি। কেউ কেউ দাবি করেছেন যে খোর্রামশার 4 মিসাইল দ্বারা বা খাইবার মিসাইল দ্বারা ইরান আক্রমণ চালিয়েছে, যেটার রেঞ্জ হচ্ছে ২০০০ কিলোমিটার। ইরানি মিসাইলগুলো পার্সিয়ান গালফের উপর দিয়ে কাতারে আঘাত হানতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। যদিও বিভিন্ন পত্রিকার দাবি যে ইরান কাতারে আঘাত হানার ১ ঘন্টা আগে কাতারকে তার আক্রমণের ব্যাপারে ইরান অবহিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে আক্রমণের আগে ট্রাম্পকে বা আমেরিকাকে জানানো হয়েছিল। গত ২৩শে জুন ইরানের আক্রমণকে ধারণা করা হয় ১৪টি মিসাইল ইরান ছোড়ে, এবং ট্রাম্প এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয় যে ইরান ১৪টি মিডিয়াম রেঞ্জের মিসাইল কাতারের আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়ে। তার মধ্যে ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ১৩টি মিসাইল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এটিকে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়, আর আরেকটি মিসাইল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে গিয়ে পড়ে। কিন্তু বিভিন্ন স্যাটেলাইট চিত্র বা বিভিন্ন চিত্র থেকে এটি স্পষ্ট যে মার্কিন ঘাঁটিতে কিছু মিসাইল আঘাত হানে, এবং যদিও ট্রাম্প বা আমেরিকান পক্ষের দাবি যে তারা সকল সৈন্য ও সেনাঘাঁটি থেকে সকল সরঞ্জাম সরিয়ে নিয়েছিল, তারপরেও মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে স্পষ্ট চিত্র প্রকাশিত হয়েছে যে সেখানে অবকাঠামো ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দিনে কোনো প্রাণহানি না ঘটলেও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই দিনে ইরান, বাহরাইন, ইরাক এবং কুয়েতের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে, এবং প্রত্যেকটা দেশে বিপদ সংকেত জারি করা হয়, এবং কাতার বিশেষ করে তাদের আকাশ ব্যবস্থাকে সব বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে। ইরানি সূত্রগুলো দাবি করে যে মার্কিন ঘাঁটিতে সফল আক্রমণ করতে তারা সক্ষম হয়েছে, এবং তারা জানিয়েছে যে তাদের প্রতিবাদ নিতে তারা সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে আঘাত করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়া, এবং তার প্রতিউত্তরেই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে আঘাত হেনেছিল, এবং এই আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের সমাপ্তির দ্বারপ্রান্তে যায়। মার্কিন ঘাঁটিতে ইরানের এই আক্রমণ খুব বেশি ফলপ্রসূ না হলেও ইরান প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে ইরান প্রতিবাদ জানাতে প্রস্তুত। আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কি মনে হয় ইরানের আক্রমণ কতটা ফলপ্রসূ হলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যকে জানুন।